চলে রে আমার মন যমুনাতে দিতে যে একটি আস্বাদনের বিষয়। আপনারা মীরাবাইয়ের নাম শুনেছেন। মীরাবাই যে পূর্বজন্মে কে ছিল বৃন্দাবনের মাটিতে। কেন মীরাবাই পরে জন্মে বৃন্দাবনের মাটিতে? এই কলিযুগে এসে সেই মীরাবাই কৃষ্ণ কানাইয়া কানাইয়া বলে কেঁদেছিল। আজকে এই বিস্তারিত ছোট্ট করে আমরা আস্বাদন করবো, করে আমরা রাখবো, কারণ পরবর্তীতে সময় অনেক কাজ আছে। মীরাবাই যাকে আমরা জানি, এই মীরাবাই বৃন্দাবনের মাটিতে ভগবান কৃষ্ণের যে সখা, এই ভগবান কৃষ্ণের সখা একজন সখার সঙ্গে বিবাহ হয়েছিল বৃন্দাবনের মাটিতে। এই মীরাবাইয়ের পূর্বজন্মের নাম ছিল মাধবী। যার সঙ্গে বিয়ে হয়েছিল ভগবান কৃষ্ণের সখা, তার নাম হলো সুন্দর। এই সুন্দরের সঙ্গে মাধবীর বিবাহ হয়েছিল। আর যখন মাধবীর বিবাহ হলো, লক্ষ্য করুন মেয়েরা, মাধবীর যখন বিবাহ হলো, সুন্দর মাধবীকে বিবাহ করে যখন বিবাহ করতে গেছে, ফুলের মালা নিয়ে সুন্দর ভাবে বর সর্তা সেজে মাধবীকে বিবাহ করতে গিয়েছে। বিবাহের আগে মাধবীর মা মাধবীকে বলেছিল, মাধবী, যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে, শোন মাধবী, যার সঙ্গে বিয়ে হচ্ছে তো সে হলো কৃষ্ণের সখা। শোন, এই কৃষ্ণের সখার সঙ্গে বিয়ে হয়ে যখন তুই বৃন্দাবনের মাটিতে যাবি, তোকে একটা কথা বলে দি, ওই যে বৃন্দাবনের মাটিতে একজন আছে, যার নয়নের দিকে তাকালে, যার বদনের দিকে তাকালে, যার রূপের দিকে তাকালে আর কেউ সে চোখ ফেরাতে পারে না। শোন না বলি, স্বামী ছেড়ে যদি অন্য পর পুরুষের দিকে কেউ তাকায়, স্বামী ছেড়ে অন্য পুরুষকে যদি কারোর ভালো লাগে, তাকে যে অপরাধ হয়। তাই মাধবী, তোকে যাওয়ার আগে আমি সাবধান করে দিলাম, ওই যে সুন্দরের বন্ধু কৃষ্ণ, এই কৃষ্ণের বদন পানে তুই কোনদিন, কৃষ্ণের বদন পানে তুই কোনদিন তাকাবি না। মাধবী করজনে জিজ্ঞাসা করে বলেছিল, মা, কৃষ্ণের বদন পানে তাকাবো না কেন? বলছে, শোন, কৃষ্ণের বদন পানে তাকালে তুই নিজের স্বামীকেই যে ভুলে যাবি মাধবী। বেশ, তাই হলো। এদিকে বিবাহ হচ্ছে মায়েরা, এদিকে বিবাহ হচ্ছে। বিবাহ যখন হচ্ছে, এদিকে কি হচ্ছে, বর পত্র এসেছে, আজ বিবাহ হচ্ছে। এবারে যখন বিদায় হয় তখন মেয়েরা কাঁদে। আর এদিকে পালকিটাকে ভালো করে সাজিয়েছে, পালকিটাকে ভালো করে সাজিয়ে ফুল দিয়ে যত্ন করে পালকির উপরে চড়ে স্বামী স্ত্রী দুজনে মিলে পালকির উপরে বসেছে। এবার পালকিটাকে নিয়ে চারজনে কাঁধে করে চলেছে। আর কি বলছে,
বৃন্দাবনের মাটিতে বিবাহ করে সুন্দর হস্তিকে নিয়ে এলাম। সুন্দরকে নিয়ে এসে বিবাহ করে পালকি থেকে বেরিয়ে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে যা বেরিয়ে বলে উঠলো, আমার কারিল কানাই ওরে আমার কানাই ওরে আমার বন্ধু ওরে আমার সখা বাঁশি বাজাতে বাজাতে ধীরে চলাতে চলাতে এই যেন আমাকে ডাকলো, যেন মনে হয় এই কে কে ডাকলো রে? ওই যে বুঝি সুন্দর বিয়ে করে এনেছে, তার বউকে নিয়ে এসেছে, তাই তাড়াতাড়ি করে কানাই ছুটতে ছুটতে এসে সুন্দরের কাছে দাঁড়িয়ে বলে উঠলো, সুন্দর ওই রে তুই যে নাকি বিয়ে করেছিস, তোর বউটা কই দেখি একবার, হ্যাঁ তোর বউটাকে একবার ভালো করে দেখি। কানাই আমার বউ দেখবি, ওই যে পালকি আছে না, ওই পালকির মধ্যে আছে, তুই একবারে গিয়ে দেখে। কানাই বলে উঠলো, এই শোন শোন এই বন্ধু তোরা একটু অপেক্ষা কর, আমি সুন্দরের বউটাকে একবার দেখে আসি। সুন্দরের বউ দেখতে এলো, পালকির কাছে এসে পালকির পর্দাটাকে সরিয়ে দিয়ে বারবার ধরে ধরে উঠলো, ওই দেখি না আমার সুন্দরের বউটাকে কত সুন্দর দেখি তো, তুমি তো সুন্দরের বউ, একবার আমাকে দেখাও। তোমার যখনই বলে যে তোমার বদনখানা দেখাও, লক্ষ্য করো মায়েরা সুন্দরের বউ। এবার লক্ষ্য করো মায়েরা, মীরার পূর্বজন্মের কথা শুনছেন আপনারা, এটা খুব কম শোনা যায়। আর বলে উঠলো, কই গো দেখি 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 তোমার মুখটা একবার দেখি। যতবার কৃষ্ণ সুন্দরের বউয়ের মুখটা দেখতে চাইছে, ততবার ঘোমটাটা দিয়ে আড়াল করছে, মনে মনে ভাবছে, বলে এই কি কৃষ্ণ? না না বাবা আমি তাকাবো না, না না তাকালেই যদি আমি ওর প্রেমে পড়ে যাই, তাহলে নতুন সদ্য বিবাহিত, আর সদ্য বিবাহিত অবস্থায় আমার স্বামীকে যদি ভুলে যাই তাহলে আমার অপরাধ। মুখ দেখালো না। কৃষ্ণ সেদিন বলেছিল, শোনো মাধবী, তোমার বদন দেখার জন্য আমি এতক্ষণ তোমাকে বারবার আমি তোমাকে বললাম, কথা দিলাম, যে বদনটা দেখার জন্য আমি তোমাকে বারবার বলেছি, যে বদনটা দেখার জন্য তোমার কাছে অনুরোধ করেছি, বিনয় করেছি, এতদিন তোমার ওই বদন আমি যেমন দেখার জন্য আমি ছটফট করেছি আমার বন্ধুর বউ দেখার জন্য, ঠিক যেমন একদিন তুমি আমার বদনটা দেখার জন্য তুমি ছটফট করবে। মাধবী ঘোমটার আড়ালে বসে রইল। ভগবান কৃষ্ণচন্দ্র আবার বসতে ফিরে গেল, তাড়াতাড়ি করে ঘরে ফিরে এলো। বিয়ে হওয়ার পরে ঘরে ফিরে এসে সুন্দরের মা বউটাকে নিয়ে দেখাতে গেছে যশোমতীর কাছে। যশোমতীর কাছে এসে বলল, যশোদা যশোদা এই দেখবি আয় আমার সুন্দরের। সঙ্গে সঙ্গে যশোদা মা ঘর থেকে বেরিয়েছে।
আর ঘর থেকে বেরিয়ে এসে দেখলো ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে নতুন বউ, ভালো করে সেজে গুজে আসছে। আরে এটা কে রে? বলে ওই যে সুন্দরের বউ। বলে ও মা, দেখি তোমার বদনটা একবার দেখি। ঘোমটাটা তুলে বদনটা দেখিয়েছে, দেখাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ দূর থেকে ছুটতে ছুটতে আসছে। আমায় খেতে দাও, আমারে বড় লেগেছে মা, ছুটতে ছুটতে কৃষ্ণ ঘরের মধ্যে এসে প্রবেশ করলো। আর ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো দূর থেকে যখন মা মা বলে চিৎকার করে খেতে দাও বলে কৃষ্ণ ঘরের মধ্যে প্রবেশ করছে, এদিকে সুন্দরের বউ মনে মনে চিন্তা করলো ওই যে কৃষ্ণ আসছে। না না, আমি আমার বদলটা দেখাবো না, এই বলে তাড়াতাড়ি করে মুখটাকে ঢেকে দিল। মুখটাকে যখনই ঢেকে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র মায়ের হাতে সেবা না নিয়ে ফিরে গেল গোষ্ঠভূমিতে। মায়ের এবার লক্ষ্য করল, কিছু মাস চলে যায়। কিছু মাস দেওয়ার পরে সুন্দরের স্ত্রী আর সুন্দরকে বলছে, স্বামী তোমার যে বন্ধু না আমাকে বারবার করে বলেছে, বারবার করে আমাকে অনুনয় বিনয় করে বলেছিল, তুমি তো আমার সুন্দরের স্ত্রী, তুমি তো আমার সুন্দরের আমার বন্ধুর তুমি স্ত্রী, একবার তোমার বদনটা দেখাও। আর যখনই বলেছে বদনটা দেখাও, আমি দেখাইনি। সুন্দর বলে উঠলো, মাধবী তুমি কি করেছো? মাধবী তুমি কি করেছো? মাধবী, আমার বন্ধু কৃষ্ণ সে যে তোমার বদন দেখতে চেয়েছিল, তোমার সৌভাগ্য। সুন্দর নয়নের জলে কৃষ্ণের চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ তুই তো আমার বন্ধু রে, তুই আমার স্ত্রীকে ক্ষমা করে দিস রে। সুন্দর যেদিন নিজে থেকে আমার কাছে কোনোদিন যদি ক্ষমা চাই, আমি তখনই ক্ষমা করবো। সুন্দর তখনই ক্ষমা করবো। আমি যাই চলে গেল ভগবান কৃষ্ণ। দিন এলো সেই দিন যেদিন গিরি গোবর্ধন পর্বত চালিয়েছিল ভগবান কৃষ্ণচন্দ্র। ইন্দ্রদেবের পূজা বন্ধ করে গিরি গোবর্ধনের পূজা করেছিল। আর ইন্দ্রদেব প্রধান্বিত হয়ে ঝড় বৃষ্টি বাদলের মধ্য দিয়ে বৃন্দাবনকে চলে পরিপূর্ণ করে দিল। সেদিন ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত উঠতে চাগিয়েছিল। কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন পর্বত চাগিয়ে রেখে রাতের বেলায় যত বৃন্দাবনের ব্রজবাসীরা সবাই ওই গিরি গোবর্ধনের পর্বতের নিচে গেল। মাধবীও গেল, কিন্তু মাধবী যখন গেল, ধীরে ধীরে রাত গভীর হলো। রাত গভীর হচ্ছে, আর তার সখারা সবাই মিলে আজকের কৃষ্ণের কাছে দাঁড়িয়ে তারা বলে উঠলো,